বাস্তবায়ন করার দায়িত্ব হলো আপনার। আপনার বউ যখন বোরকা ছাড়া বাইরে যাবে, রহিম বোরকা পরো, ওই গোলাম রব্বানি কি ওয়াজ করলো শুনিস, পর্দা করা ফরজ, পর্দা কর, কথা কয় না কেন? আপনি জানেন না? এভাবে বলতে পারবেন না? হ্যাঁ, একটু বাড়িতে পুরুষ হন, এত বড় দুর্বল হইন না। আপনার বউ যা ইচ্ছে তাই করে, আর আপনি এতিমের মতো সব সহ্য করেন, কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা খাদিজা ফাতেমার উত্তরসূরি মা, খবরদার ব্যাপার তাই চলাফেরা করবেন না মা। নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চান, নারী যত পর্দায় থাকবে নারীর তত সম্মান মর্যাদা বাড়বে। আর যে নারী নিজেকে যত বেশি জাতির সামনে খোলামেলা ভাবে উপস্থাপন করবে, মনে রাখবেন মা, পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, ওই বেপরদা নারীর দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। এই জন্য নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চাও, আল্লাহর বিধান ফরজ পর্দাকে লঙ্ঘন করা যাবে না। তোমরা ফাতেমাকে অনুসরণ করে পর্দা মেনে জমিনে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে এমনও মানুষ আছে বাজার, এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং নাং ধুয়ে মসজিদে ঢুকছে, তাইসালা মসজিদ পিস্তা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি, আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও মসজিদে আসে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, রসুলের জামানায় জুমার নামাজের দৃশ্য যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে জুমা পড়ার জন্য মসজিদ ভরে যায়, 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি করে না। এই যুবক, কি বাকি 2 রাকাত বাড়ির যা বোক সাথে না পড়েন নাকি? হ্যাঁ, আপনি যে সুন্নত গুলো পড়লেন না, বাকি 4 রাকাত সুন্নত থাকলো, বাড়িতে যায় কি কারে নিয়ে পড়ে? বোক সাথে নিয়ে পড়েন নাকি? শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন পড়েন না? ওগুলো কি নফল না ফরজ? কথা বলেন না কেন? আচ্ছা, মুসলমান হিসেবে আপনারা জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কি ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার, কথা বলেন ঠিক কি না? আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা কি বুঝাইতে পারলাম? আর যারা বলে না না নামাজ না বলে আমার ঈমান পাক্কা আছে, আছে না ভাই? কিছু মুসলমান এরকম বলে না? এ ভাই, যারা বলেন নামাজ না পড়লেও আমার ঈমান পাক্কা আছে, ভালো আছে, আপনার ঈমান কি চাইনা টাইস দিয়ে পাকা করছেন? যে বলবে আমি নামাজ না পড়েও পাক্কা ঈমানদার দাবি করবে, এটা পাক্কা ঈমানদার না, এটা পাক্কা শয়তান। যার নামাজ নাই তার ঈমান নাই, কথা বলেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না, কথা বলেন।